ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অপহরণ করা হয়েছে সেভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও অপহরণ করার কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। নেতানিয়াহুকে তিনি সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী বলে অভিহিত করেছেন। পাশাপাশি গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তাতে নেতানিয়াহুকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির। বার্তা সংস্থা জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি মানবতায় বিশ্বাস করে তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্ক এই পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় যে নৃশংসতা চালানো হয়েছে এমন নজির ইতিহাসে নেই। গত ৪-৫ হাজার বছরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যা করেছে তা কোনো সম্প্রদায় করেনি। আরও বলেন, নেতানিয়াহু মানবতার সবচেয়ে বড় শত্রু। বিশ্ব এর চেয়ে বড় অপরাধী আর দেখেনি। নেতানিয়াহুর হাত শক্তিশালী করা ব্যক্তিদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। পাকিস্তান এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনি ইস্যুতে দীর্ঘকাল ধরে কঠোর অবস্থান বজায় রেখেছে দেশটি। একই সঙ্গে ইসরায়েলের শত্রু ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার দাবি করে আসছে পাকিস্তান। অন্যদিকে গাজায় কোনো আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গাজায় সংঘাত বন্ধে ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে অঞ্চলটিতে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফ নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা রয়েছে। পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেয়া, সীমান্ত নিরাপত্তা জোরদার করা, উপত্যকাকে অস্ত্রমুক্ত রেখে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, বেসামরিক জনগণের সুরক্ষা প্রদান এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা, এসবই এই বাহিনীর দায়িত্ব। আইএসএফে অংশ নিতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান সহ অনেক দেশ। তবে পাকিস্তানের অংশগ্রহণকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে ৫ শিশুসহ ১৩ জন। গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা লঙ্ঘন করে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ৪২৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।